প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। গোটা গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে চায় বা স্বর্গে যেতে চায়, তাই না? তো এই স্বর্গটা একটা মহা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তো আজকে আমি এই স্বর্গ নিয়ে আলোচনা করব। এই স্বর্গের কথা পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে আছে, সেটা আমরা হয়তো জানি না বা আমাদেরকে একটা শ্রেণীর মানুষ জানতে দেয় না, কারণ দিলে পারে এটা তাদের জন্য একটা সমস্যার সৃষ্টি হতে পারে, এই জন্য হয়তো দেয় না। যাক, আমরা চলে যাব গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রাচীনতম এবং প্রথম যে লিখিত গ্রন্থ গিলগ্যামেসের মহাকাব্য। সেখানে আমরা স্বর্গের সন্ধান পাই, যে সেখানেও স্বর্গ নরক আছে, এবং সেই স্বর্গের যিনি রাজা তিনি হচ্ছেন আনু। সেই স্বর্গের রাজা হচ্ছে আনু। সেখানে স্বর্গ আছে। তারপরে এই আনুর নির্দেশে দেবী আরুরু মাটি দিয়ে মানুষ তৈরি করে, এবং সেই যে মহাপ্লাবনের যে কাহিনী, নূহ নবীর যে প্লাবনের কাহিনী, সে কথাও সেখানে আছে। সেই প্লাবন থেকে পুতনা পিস্তিম নামে এক ব্যক্তি তার পরিবার সহ বেঁচে গিয়েছিলেন, সেই কাহিনী আমরা জানতে পারি। তারপরে ষাঁড় কথা কেন বললাম জানেন? এই ষাঁড়ের কাহিনী, হিন্দুরা তো ষাঁড়কে অনেক সম্মান করে জানেন। পরে আমাদের প্রথম মানব যখন পৃথিবীতে আসে তখন তার সাথে একটা ষাঁড় ছিল। তারপরে গ্রিক ধর্ম, রোমান ধর্ম, সমস্ত জায়গায় ষাঁড়ের কথা বলা আছে। হ্যাঁ, তো এই যে গিলগামেশের মহাকাব্য, সেখানে ষাঁড় আছে। এই ষাঁড়কে হত্যা করছিল গিলগামেশের বন্ধু এনকেদু। এই ষাঁড়কে হত্যা করার ফলে সে অভিশপ্ত হয় এবং দেবতাদের অভিশাপে সে মৃত্যুবরণ করে। আচ্ছা, এবার আমরা চলে যাব মিশর বা মেসোপটেমিয়া বা ইরাক, যাই বলেন, ওই অঞ্চলে। তো সেখানে আমরা জানি যে স্বর্গের রাজা ছিল কে? রা বা আমনরা। সেখানেও স্বর্গের সন্ধান আমরা পাই। তো তখন সৃষ্টিকর্তা রা এবং মানুষ এরা একসঙ্গেই বসবাস করত। তো ঘটনাক্রমে ওসাইরিসের সাথে তার ভাই শেত, এদের সাথে যুদ্ধ হয়। 80 বছর ধরে যুদ্ধ হয়। 80 বছর ধরে যুদ্ধ হওয়ার পরে সেই সৃষ্টিকর্তা রা, উনি একসময় তিক্ত বিরক্ত হয়ে যান এবং বলে যে, না, তোরা অসভ্য, তোরা বেয়াদব, তোরা কোনো কথা শুনিস না, তোদের নিয়ে সালিশি করতে করতে আমি ক্লান্ত, আমি স্বর্গে চলে যাচ্ছি। তখন তিনি গরুর পিঠে চড়ে, তার যে সাঙ্গপাঙ্গ ছিল ফেরেশতা, তাদেরকে নিয়ে যান আর নিজে বাতাসে ভর করে চলে যান। অর্থাৎ যিনি স্বর্গের যিনি রাজা রা, তিনি বাতাসে ভার করে স্বর্গে চলে যান। অর্থাৎ নুট, বাতাসের যিনি দেবতা, বাতাসের যে সর্দার, তাকে বলা হয় নুট। নুটকে বলে, নুট, আমি আর এই পৃথিবীতে থাকতে রাজি না, এরা বেয়াদব, এরা আর সভ্য হবে না, আমার স্বর্গে নিয়ে এসেছিল, আমি স্বর্গে চলে যাই। তিনি স্বর্গে চলে গেলেন। পিছিয়ে পড়ে রইল শুধুমাত্র কি? ওই মানুষ। ফেরেশতারাও চলে গেল গরুর লেজ ধরে, গরুর পিঠে চলে, আর উনি চলে গেলেন বাতাসে ভর করে স্বর্গ। তারপরে সেখানেও স্বর্গরাজ্য এবং স্বর্গরাজ্যের রাজা, সেখানে আমরা সন্ধান পাই। এবার আমরা তৃতীয়টায় যাব, সনাতন ধর্ম বা হিন্দু ধর্মে। সেখানে হিন্দু ধর্মে বেদে কিন্তু গরুর কথা বলা আছে। বেদে গরুর কথা বলা আছে। তারপরে বিষ্ণু পদ্ম দিয়ে মানুষ তৈরি করে সে কথা বলা আছে। এবং আপনার সেই যে স্বর্গরাজ্যে, স্বর্গের যে রাজা, জানেন তো যে স্বর্গের রাজা হচ্ছে আপনার হরি বা ভগবান বা ঈশ্বর। এই হরি হচ্ছেন সেই স্বর্গের রাজা। তাহলে এখানে আমরা স্বর্গের সন্ধান পাই। এবার যদি আমরা যাই 4 নম্বরে, যে কোরআনে প্রথম গরুর কথা,
আমি যেহেতু মুসলমানের সন্তান, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম অর্থাৎ প্রথম মানব যখন পৃথিবীতে আসে তখন তার সাথে একটা গরু ছিল। আদমের এক হাতে ছিল এক মুঠা গম আর এক হাতে ছিল কিছু গাছের পাতা। তো এই গম দিয়ে তিনি বিভিন্ন অন্যান্য যে ফসল আছে সেগুলো সৃষ্টি করেন, আর হাতের পাতা দিয়ে বিভিন্ন গাছপালা সৃষ্টি হয়, এর বর্ণনা পাওয়া যায়। তো গরু একটা সাথে ছিল। তো এই গরুর যখন হাল চাষ করা আসছিল তখন গরু হাল চাষ করতে রাজি না, বলে আমি এটা পারবো না, আমার খুব কষ্ট। তো বারবার বেয়াদবের মতো কথা বললে আল্লাহর কাছে নালিশ করে দেয়। পরে আল্লাহ এই গরুর জবান বন্ধ করে দেয়, অর্থাৎ কথা বলাটা বন্ধ করে দেয়। এর কাহিনী আমরা জানতে পারি। এবার গ্রিক ধর্মে গরু হচ্ছে জিউসের বাহন, এরকম একটা তথ্য আমরা পাই। বা আপনার এই গরু জবাই দিয়ে খাওয়ার বেলা একটা শর্ত আছে। জিউস বলল প্রমিথিউসকে, যে দেখো যে সমস্ত জীবজন্তু তৈরি হবে, সৃষ্টি হবে, এইগুলো তোমরা অর্ধেক খাবা আর অর্ধেকটা আমরা খাবো। বলল ঠিক আছে। তো একটা অনুষ্ঠানটা গরু জবাই দেওয়া হয় এবং জবাই দিয়ে একটু চালাকি করে মাংসগুলো নিজের ভাগে বেশি নেয় আর হাড্ডি গুটি দিয়ে একটু বড় আকারের স্তূপ বানায় এটা জিউসকে দেয়। তো জিউস যখন দেখতে পেল যে এদের মাংস নাই, হাড্ডি, তখন ইনি বিরক্ত হন এবং প্রমিথিউসকে শাস্তি দেন। শাস্তি দিয়ে ওই যে আপনার করে পাহাড়ে নিয়ে যায়। এখানে আর একটা কথা আছে যে মানুষের কাছ থেকে আগুন কেড়ে নিয়ে যায়। মানুষকে সৃষ্টিকর্তা অর্থাৎ সেই স্বর্গের দেবতা জিউস আগুন দিয়েছিল, সেই আগুনটা কেড়ে নিয়ে যেত মানুষ যাতে শাস্তি ভোগ করে, কারণ যাতে বেয়াদবি করছে আমার সাথে, এরকম একটা মনে পাওয়া যায়। তো গ্রিক ধর্মে যেহেতু গরুর কথা বলা আছে, রোমান ধর্ম সেই গরুর কথা বলা আছে, তারপরে বৌদ্ধ ধর্মে গরু আছে এবং স্বর্গের কথা বলা আছে। বুদ্ধ ধর্মের যিনি প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ, তিনি তার মাতার সাথে দেখা করার জন্য প্রায় স্বর্গে যাওয়া আসা করতেন, এমনটি বর্ণনা আমরা পাই। তারপরে ইহুদি ধর্মে তো স্বর্গ আছে, খ্রিস্টান ধর্মে স্বর্গ আছে, এইভাবে পৃথিবীর আরও 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 বহু শত শত ধর্মে আমরা এরকমটি স্বর্গের রাজা আর সন্ধান আমরা পাই। তাহলে এখানে আমি আজকে আলোচনা করলাম, 1 নম্বরে হচ্ছে আপনার গিলগামেশের মহাকাব্য, 2 নম্বরে হচ্ছে আপনার মিশরীয় পুরাণ, 3 নম্বরে হচ্ছে হিন্দু বা সনাতন ধর্ম, 4 নম্বর হচ্ছে পুরাণ, 5 নম্বরে আদমের গরুর কাহিনী, 6 নম্বরে গ্রিক ধর্ম, 7 নম্বরে রোমান ধর্ম, 8 নম্বরে বৌদ্ধ ধর্ম, 9 নম্বরে ইহুদি ধর্ম, 10 নম্বরে খ্রিস্টান ধর্ম সহ আরও ধর্মে গরু আছে। যেমন ওই মিত্রাই শব্দার্থ গরু, মানে এই মিত্রাইয়ের নামেই গরু আছে। আবার যদি আমরা গ্রিক ধর্মে এসে যাই, আপনার পার্সিয়ান ধর্মে যাই, সেখানে কিন্তু গরুর কাহিনী বলা আছে। কারণ প্রথমে আদিতে একটা গরু ছিল, আসলে একটা গাছ, এই গাছ থেকে পৃথিবীর সমস্ত জীবজন্তু সৃষ্টি হয়, আর ওই গরু থেকে, গরুর রক্ত থেকে পৃথিবীর সমস্ত জীবজন্তুর সৃষ্টি হয়। এমনি অনেক অনেক কাহিনী আছে, সেখানে যাব না। যারা বোঝায় তারা বুঝবেন যে আসলে না জেনে এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা আমাদের একটা বোকামি বা দোকামি আর কি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।